নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। তো আজকে হচ্ছে মহা অষ্টমী। তো সবার প্রথমে জানাই শুভ মহা অষ্টমী। তো আজকের এই অষ্টমীর দিনে আমরা সকাল সকাল সবাই মিলে বেরিয়ে পড়েছি বেলুড় মঠ যাওয়ার উদ্দেশ্যে। তার জন্য আমরা বাগবাজার লঞ্চ ঘাট থেকে ফেরিঘাট থেকে আমরা লঞ্চ ধরে আমরা যাব বেলুড় মঠে। তো যাওয়ার সময় যেহেতু সকাল ওই 10টা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম, তো ওই সময়টা লঞ্চ পুরো ফাঁকাই ছিল, তো তাই ভালোভাবে বসবার জায়গা পেয়ে গিয়েছিলাম। লঞ্চে গেলে সময়টা একটু বেশি লাগলেও কিন্তু লঞ্চে এই যে ভিউটা, এই যে গঙ্গার তীরে ঘাট, তার সাথে প্রকৃতির দৃশ্য, এই জিনিসটার একটা আলাদাই আনন্দ। তার সাথে সাথে এই গঙ্গার এই যে ঠান্ডা ঠান্ডা বাতাস, সেটা তো রয়েইছে। তবে লঞ্চ যে পরিষেবাটি এই দুর্গাপুজোর সময় কিন্তু আধ ঘন্টা অন্তর অন্তর লঞ্চ রয়েছে বেলুড় মঠ যাওয়ার জন্য বা যে কোনো জায়গায়, কারণ বাগবাজার থেকে বেলুড়ও যাওয়া যায় আর হাওড়াও যাওয়া যায়। তো আধ ঘন্টা অন্তর অন্তর কিন্তু লঞ্চ পরিষেবা রয়েছে। আর বাগবাজার ফেরিঘাট থেকে বেলুড় মঠ যাওয়ার জন্য ভাড়া নিয়েছে ওই 11 টাকা জন প্রতি পিছু। তো দুর্গাপুজোর দিন, এই দুর্গাপুজোর অষ্টমীর দিন বিশেষ করে বেলুড় মঠে কিন্তু কুমারী পুজো হয়ে থাকে। তো সেই উদ্দেশ্যে কিন্তু আমরা যাচ্ছি, ওখানেই অঞ্জলি দেব, তার সঙ্গে কুমারী পুজোটাও দেখব। আর অষ্টমীর বিশেষ ভোগ প্রসাদ তো রয়েইছে। এবার বেলুড় মঠে দুর্গাপুজোর একটু ইতিহাসও জেনে রাখি আমরা। তো বেলুড় মঠে দুর্গাপুজো শুরু হয় স্বামী বিবেকানন্দের উদ্যোগে। 1901 সালে তিনি প্রথমবারের মতন বেলুড় মঠে দুর্গাপুজোর আয়োজন করেন। স্বামীজির ইচ্ছা ছিল সনাতন হিন্দু ধর্মের এই মহোৎসবটি সন্ন্যাসী ও গৃহস্থ ভক্তদের একসাথে অংশগ্রহণের মাধ্যমে উদযাপন করা। 1901 সালে প্রথম দুর্গাপুজো হয় মঠে। স্বামী বিবেকানন্দ নিজের পুজোর সমস্ত আচার অনুষ্ঠান তত্ত্বাবধান করেছিলেন। মঠে এই পুজো শুরু হয় মূলত ভক্ত ও গৃহস্থ মানুষদের ধর্মীয় আবেগ ও ঐক্যের প্রতীক হিসাবে। বেলুড় মঠের দুর্গাপুজো অন্য সব জায়গার পুজো থেকে আলাদা, কারণ এখানে পুজোর রীতি শাস্ত্র বিধি অনুযায়ী সম্পূর্ণ ব্রাহ্মণ আচার্যে অনুষ্ঠিত হয়। মঠের সন্ন্যাসীরা ভক্তদের সঙ্গে সমানভাবে অংশগ্রহণ করেন, যা এক বিশেষ পরিবেশ সৃষ্টি করে। এখানে কোনো আড়ম্বর বা থিম ভিত্তিক প্যান্ডেল থাকে না, বরং গাম্ভীর্য, ভক্তি ও আধ্যাত্মিক পরিবেশের মধ্যে পুজোটি অনুষ্ঠিত হয়। বেলুড় মঠের পুজোর প্রতিমা সর্বদা কিন্তু এক বিশেষ সরলতা ও ঐতিহ্যের প্রতীক। অষ্টমীর দিনে সন্ন্যাসী ও ভক্তরা একসাথে অঞ্জলি দেন। আর কুমারী পুজো এখানে একটি প্রধান আকর্ষণ, যা মহাষ্টমীতে অনুষ্ঠিত হয়ে থাকে। নবমী ও বিজয়ার দিনে ভক্তদের বিশাল সমাগম ঘটে। আর এখানে কিন্তু প্রতিদিনই ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে। আচ্ছা, এই পুজো চলাকালীন ভোগ প্রসাদ কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। এখানে কিন্তু ভোগ প্রসাদের ঘরটি মন্দিরের ঠিক পেছন দিকে। এই হচ্ছে প্রসাদম হল। এখানে টয়লেট এবং ফার্স্ট এডের সুব্যবস্থা রয়েছে। আর এখানে ভোগ প্রসাদে আজকে দেওয়া হয়েছে খিচুড়ি, তার সাথে বোঁদে আর
চাটনি। এই বেলুড় মঠের দুর্গাপুজো শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, বরং আধ্যাত্মিক সাধনা ও ভক্তি ভাবনার এক মহান উদযাপন, যা স্বামী বিবেকানন্দের আদর্শকে আজও বাঁচিয়ে রেখেছে। তো এমন একটি পুজো দর্শন করতে আপনারা অবশ্যই আসুন, কারণ এখনো 2 দিন বাকি আছে হাতে। আজকের কিন্তু বেলুড় মঠ সারাদিনই খোলা, মানে ভোর 3:45 থেকে কিন্তু মন্দিরটি খুলে ফেলেছে, আর সারাদিনই খোলা থাকবে রাত্রি 9টা পর্যন্ত। মানে এর মাঝখানে তোমরা এই যে পুজোর চলাকালীন 4 দিন এসে মন্দির দর্শন করতে পারো অথবা মা দুর্গার দর্শন করতে পারো, আর সাথে ভোগ প্রসাদ তো রয়েইছে। তো চলো আজকের মতন এই পর্যন্তই। তো আজকে ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।